বক্স অফিস রিপোর্টের আরো একটা ফ্রেশ এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। যেখানে এই এপিসোডে ব্যাপারটা কিছুটা অন্যরকম। আজকে শুধু বক্স অফিস কালেকশন না, বাট ওভারঅল বাংলা মুভি রিপোর্ট কার্ড নিয়ে কথা হবে। কে কত বড় হিট, কে কত বড় ফ্লপ, আর কে কত বড় ঢপবাজ। বাট এর আগে সাবস্ক্রাইব। এখন বক্স অফিসের নিরীক্ষে যদি আমরা এবছরের বাংলা মুভিজ দেখি, তাহলে অন্যান্য বছরের তুলনায় এবছর তো মোটামুটি ভালো। যেখানে বাংলা মুভির বক্স অফিসে শুধু আশার আলো নয়, আশার হেলোজেন জ্বলছে। হ্যালো আশা, ওভার অ্যাক্টিং বন্ধ কর, মাথার লেগে গেছে। এখন বাংলা সিনেমার বক্স অফিসের দিক পরিবর্তন অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2024-এর শেষের দিক থেকে, যেখানে বহুরূপী বক্স অফিস কাঁপিয়ে রেখে দেয়, তারপর খাদান বক্স অফিস চুরমার করে দেয়, সাথে সন্তান, চালচিত্র এই মুভিসগুলো একটা ভালো কালেকশন করে নেয়। এরপর কাট টু 2025, আর 25-এর শুরুতেই বলতে পারো বাংলার বক্স অফিস তার প্রথম হিট দেখতে পেয়ে যায়, যেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। আর এরপর থেকে এখনো পর্যন্ত বাংলার বক্স অফিসে পরপর অনেকগুলো হিট হয়েছে, যার মধ্যে আছে এই রাত তোমার আমার, কিল বিল সোসাইটি, পুরাতন, আমার বস, দ্য একেন্ড। যেখানে প্রথম এবছর বাংলার সব থেকে বড় ওপেনিং নিয়েছিল কিল বিল সোসাইটি, যার ডে ওয়ানে কালেকশন ছিল অলমোস্ট 10 থেকে 15 লাখ। তারপর ওই অ্যামাউন্টটাকে টপকে উপরে চলে আসে আমার বস, যার ডে ওয়ানে কালেকশন ছিল অলমোস্ট 25 থেকে 30 লাখ। আর এখন নাম্বার ওয়ানে আছে দ্য একেন্ড, যার ওপেনিং ডেতে এখানে কালেকশন হচ্ছে অলমোস্ট 30 লাখ প্লাস, বা এর থেকে বেশিও বলতে পারো। এখন যে অ্যামাউন্ট গুলো বলা আছে, এইগুলো এখানে অল ওভার ইন্ডিয়া ন্যাশনাল চেনের কালেকশন, আর এখানে অ্যামাউন্ট গুলো কিছুটা কম বেশি হতে পারে। এখন যে মুভিগুলোর কথা বললাম, এগুলো তো হচ্ছে একটা ক্লিন হিট। এমনও কিছু মুভিজ আছে যেগুলো বক্স অফিস থেকে একটা ডিসেন্ট কালেকশন করতে পারেনি। পোলাইট ওয়ে অফ সিং বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, যেখানে বছরের শুরুতেই বিনোদিনী। এখন বিনোদিনী মুভিটা তাও একটা ডিসেন্ট কালেকশন করেছে, কিন্তু যেহেতু এই মুভির বাজেট বেশি, তাই মুভিটা ওই অর্থে নিজের অ্যামাউন্টটাকে রিকভার করতে পারেনি। এরপর ফেলু বক্সি, অমর সঙ্গী, বাবু সোনা, আর রিসেন্টলি দুর্গাপুর জাংশন এন্ড সীমান ভার্সেস শ্রীমতী। কিন্তু এদের ছাড়াও আরো অনেক এমন মুভিজ আছে যেগুলো রিলিজ হয়েছে আর এভাবে গায়েব। এমন গায়েব হয়েছে এক্সিস্টেন্স খোঁজা দেয়। কিন্তু এদের মধ্যে একটা মুভি ব্লকবাস্টার হিট, পাম্পার হিট, সব কালেকশন চুরমার করে দিয়েছে। যদি এত সবকিছু বলি তাও কম হবে। যে মুভি নিজের 3 দিনে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে 60 লাখ প্লাস কালেকশন করেছে, আর নেক্সট উইকে এই মুভির পাত্তাই পাওয়া যায়নি। তোমরা সবাই জানো আমি কোন মুভির কথা বলছি, জানো তো? সো যদি স্টার্টিং থেকে এখনো পর্যন্ত ওভারঅল বলতে হয়, তাহলে এখনো পর্যন্ত বাংলার বক্স অফিস বলতে পারো ডিসেন্টলি ভালো, যেখানে এখনো পর্যন্ত অলমোস্ট 6খানা হিট মুভিজ আছে। তারপর এই মান্থ এন্ডে আছে যখেরদন সিরিজ, আগস্ট মাসে হোপফুলি ধূমকেতু, আর শেষের দিকে পুজো আর ক্রিসমাস তো রয়ে গেছে, যে সময়টা প্রত্যেক বছর বাংলা সিনেমার জন্য বরাবরই ভালো। সো ওভারঅল বলতে পারো এই বছর অন্যান্য বছরের তুলনায় বাংলা সিনেমার জন্য অনেকটা ভালো। এই তো গেল আমার বকবক। এই বছর বাংলার সব থেকে বড় হিট কোনটা হবে ওইটা কমেন্ট করে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, ডিসলাইকও করতে পারো, আর যদি ডিসলাইক করছো তাহলে প্লিজ শেয়ারটাও করে দিও। আর লাস্টলি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব নিজেরাও করো, সবাইকে দিয়ে করাও। সো এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন, বি সেফ, বি হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড। পিস আউট।